সোমবার ট্রেনে সকালবেলা এটা তো কালকে ট্রেনে উঠেছি আমরা, আজকে নেমে যাব। কালকের আজকে সব ব্লগ একসঙ্গে করে এখন দিয়ে দেবো। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। ব্লগালি সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি। তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সকালের জলখাবার চলে এসছে, জুস, পাউরুটি, ডিম। হ্যাঁ, চিল্কার এই পাশ দিয়ে। হ্যাঁ, চারিদিকে জল, মনে হয় চিল্কারই এটা হবে। দেখো শুধু বালি আর বালি, জল খুবই কম। এখানটাতে একটু জল আছে। আমরা এখন মহানদীর উপর দিয়ে যাচ্ছি। আছে মোটামুটি জল, সেরম নেই তাহলেও আছে। দেখি ব্যাটারি গাড়ি তো বলে রেখেছি, ওরা একদম ডাইরেক্ট কোচে। দুপুরে খাওয়ার দাওয়ার এসে গেছে। ভাই চলো না, এই ভাতটা নিয়ে যাবো। রুটি দেবো একটা? হ্যাঁ, ভাতটা নিয়ে না, একটা রুটি দেবো। না হয়ে যাবে, আপনাকে আলাদা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমার কাছে আছে, কিন্তু ফেলে দেবো। আজকে মুসুর ডাল দিয়েছে দেখে মনে হচ্ছে না, দেখো দেখে মনে হচ্ছে মুসুর ডালই দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে আছি। ট্রেন থেকে সময় হয়ে এসছে আর 2 ঘন্টা। সহ্য চলো এবার আস্তে আস্তে হাওড়া ঢুকছে। কোন স্টেশন? চাদর টাদর গুলো খুব একটা তোমাদের এখন ভালো কাঁচা হয় না তো? কাছাকাছির কাজ তো সব কন্ট্রাক্টরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরাও তো করি না। এই ব্যাগটা দাও তো আমাকে। কন্ট্রাক্টরের ইয়েতে হয়ে গেছে এখন সপ্তাহে, আগে বেশ ভালো কাঁচা হতো। আপনার লাঠি মনে হচ্ছে চলে গেছে। হ্যাঁ, আর তোমার চলো সাঁতরাগাছি পার করছি আমরা এখন। করে হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর ব্যাক। আচ্ছা, এটা অনেক রাস্তা। অনেক রাস্তা না রে, রাত্রি 11টা 12টায় উঠলাম, ভোরবেলা 8টায় নেমে গেলাম। রাস্তা ভালো তো? হ্যাঁ, রাস্তা ভালো, তাও দাঁড়ায় 2-3 জায়গায় দাঁড়াবে। হ্যাঁ, ওই বাথরুম, চা খাওয়া না মেন উদ্দেশ্য বাথরুম। হ্যাঁ, টয়লেট যাওয়া। আর বড় বড় জায়গা, ভালো জায়গা।
এবার ওইখান থেকে আবার ব্যাঙ্গালোরে 2 সপ্তাহ কাটালো। আচ্ছা কাটিয়ে তোমরা গেলে 1 মাস হয়ে গেল? না 22-23 দিন হলো। বাবা, মানে দেখতে দেখতে দিন চলে গেল তো। হ্যাঁ 23 দিন মনে হয় হলো। আমি 22 তারিখে রওনা দিয়েছিলাম আর আজকে 15 তারিখ। 22 দিন 23 দিন। হ্যাঁ আমি ভাবলুম যাকে তুই আমাকে এতে এয়ারপোর্টে পাঠিয়েছিলি তাকেই পাঠাবি, না খুব টেনশন, চিনবো কি করে? হ্যাঁ তাও ঠিক। হ্যাঁ ওরাও তো আমাদের চেনে না। হ্যাঁ, না ওর 2-3 জনকে চিনি। হুম বাবাই যে আছে হ্যাঁ ওকে চিনি, যার সঙ্গে আমরা এয়ারপোর্টে গেলুম তাকে চিনি। ছেলেটা খুব ভালো ছেলে রে। সুরজিৎ হ্যাঁ বেশিটা চালিয়ে দিই। ওই ইয়েতে গেছিলাম, শান্তিনিকেতন গেছিলাম ছোটনের এই যে কাছে। এইখানে দাঁড়িয়েছিলাম, এই ও। ফ্যাক্টরিটার সামনে। এই এখানে দাঁড়াবে না, দাঁত বয়স্ক লোক আছে হাঁটতে পারে না তেমন। আরে আমরা তো দাঁড়াতে হবে একটু। হ্যাঁ কোথায় এবার ওর সত্যি ভেতরে- দাঁড়াতে দেয় না, এটা ভেতরে- এক মুশকিলের ব্যাপার। ভেতরে ধরো 1 ঘন্টাই ভ্যালিড, হ্যাঁ। এর 1 ঘন্টা বেশি দিয়ে হয়ে যায় আবার ওখান। চলো এখানে একটুখানি দাঁড়ালাম চা খাবো বলে। তা আমি আর গাড়ি থেকে নামিনি। তাপস আর ছোটন গেছে চায়ের দোকানে, নিয়ে এসে দেবে, এখানেই খেয়ে নেবো, আমার ভালো লাগছে না। পড়েছি বাড়ি গিয়ে কখন চাল ধান করবো আর কি। যতই এসিতে বসে থাকি, কোনো এসিতেই আপনার ধুলো নেই বালি নেই, যাই হোক তবুও ট্রেন জার্নি করলে না মনে হয় ইস কখন গিয়ে চান টান সব করবো, ভালো লাগছে না এরকম মনে হয়। চলে এসেছি আমরা বাড়ি, ব্যান্ডেলের বাড়ি। অনেক ঘোরাঘুরি হলো, তা বাড়ি এসেই তো আগেই চলে গেছিলাম চান করতে। সে চান করে একটুখানি চা খেলাম, যদিও রাস্তায়ও আমরা চা খেয়েছি একবার, তাও বাড়ি এলাম, এসে চান টান করে একটু চা খেলাম। তারপর সঙ্গে গেছে চান করতে, তো রাত্রিবেলা একটুখানি ভাত করে খাবো, এটাই ভেবেছি, যে আর কিচ্ছু না, শুধু আলু সেদ্ধ ভাত করে একটু খাবো। যাই হোক চলো, এখন একটুখানি বসলাম। কি জানি ট্রেন জার্নি করলে আজকাল ভীষণ মনে হয় কি মানে শরীরে ক্লান্তি ক্লান্তি ভাব হয়ে যায়। 2 দিন ট্রেন জার্নি আর ভাল লাগে না করতে। চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চুল টুল আজ একটুখানি নিলাম। ট্রেনে তো আমি চুলও আজ যাইনি, কিচ্ছু করিনি। যাই হোক, তা খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে। আজকে তো ব্লগ এখানেই শেষ করছি, কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে আসবো। আর ব্লগটা কাল থেকে আবার শুরু হবে সেই ব্যান্ডেলেরই ব্লগ। আমি সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের মতন এখানেই ব্লগ শেষ করলাম। দেখো, আশা করি ভালো লাগবে নিশ্চয়ই। বেশিরভাগই ট্রেনের ভেতরেই ব্লগই আছে। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও।